নৈহাটির তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। একাধিক দুষ্কৃতী কার্যকলাপের বিরুদ্ধে গ্রেফতার বিক্রম সাউ ওরফে গুড্ডু। অভিযোগ, লটারি থেকে শুরু করে সমস্ত অবৈধ ব্যবসার মাথা ছিল এই গুড্ডু। শুক্রবার নিউ টাউন থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। বীরভূমের মোহাম্মদ বাজার থেকে উদ্ধার বিপুল অঙ্কের নগদ ও সোনা। ঘটনায় আটক এক। পুলিশ সূত্রে খবর, ঘটনার সঙ্গে যুক্ত সোহেন শেখ, লাবান শেখ ও শামীম শেখের নাম সামনে এসেছে। অভিযোগ, ধৃতরা বালিঘাট সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত। এই ব্যবসার মাধ্যমে বিভিন্ন খাতে বেআইনি লেনদেন হয়েছে বলে অভিযোগ পুলিশের। এছাড়াও উদ্ধার হওয়া টাকা এবং সোনার উৎস কি তাও জানতে চায় পুলিশ। রাতের অন্ধকারে ডিজেল পাচারের চেষ্টা তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের। ধৃত সাবির মিয়াকে আটক করল পুলিশ। ঘটনায় পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির অমৃতনগর এলাকায় চাঞ্চল্য। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ডিজেল পাচার সহ নানান অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিল এই সাবির মিয়া। জাল এসসি সার্টিফিকেট বানিয়ে স্ত্রীকে প্রধান বানিয়েছিলেন বনগাঁ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ ঘোষ। এবার তাকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এখনো যারা ডুপ্লিকেট ভাবে আপনারা এসসি কার্ড সার্টিফিকেট করেছেন, আইনের দ্বারস্থ হন। সারেন্ডার করলে মাপ পাবেন, নতুবা কেউ কিন্তু মাপ পাবেন না। যারা এসসি এবং এসটিদের কার্ড অবৈধভাবে তৈরি করে সুযোগ সুবিধা নেওয়ার ব্যবস্থা করছেন। এবং যিনি আজকে অ্যারেস্ট হয়েছেন, ইনি বনগাঁ চুনোপুটি। আগামীতে রাঘব পাল্লা বিভিন্ন দুর্নীতিতে অ্যারেস্ট হবেন, সেটা আগামীতে প্রকাশ্যে আসছে। আপনার ধৈর্য ধরুন, দেখতে পাবেন। রাজপুর সোনারপুর পুরসভার 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, স্থানীয় একটি মাছের ভেড়ি থেকে তিনি মাছ চুরি করছিলেন। সেই সময় এলাকার মানুষজন এক হয়ে তাকে বিক্ষোভ দেখাতে শুরু করে ঘিরে ধরে। ক্ষমতা থেকে সরতেই একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে। এতদিন যে দুর্নীতি মানুষ নীরবে সহ্য করতেন, এখন তারাই দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠছেন। নিউজ টাইম।